জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2025 বাংলা 1432 বঙ্গাব্দের কোজাগরী লক্ষ্মী পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে, 6 নাকি 7 অক্টোবর, এবং জানব কোজাগরী লক্ষ্মী পূজার মাহাত্ম্য, পূর্ণিমা তিথি কখন শুরু এবং কখন শেষ, এবং এই দিন কোজাগরী লক্ষ্মী পূজার সবথেকে শুভ সময় কখন। আরও জেনে নেব কোজাগরী লক্ষ্মী পূজার উপকরণ বা ফর্দ, নিয়ম ও মন্ত্র, এবং এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন কি করবেন এবং কি করবেন না, কি খাবেন এবং কি কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে জেনে নেব এই সমস্ত কিছু আজকের ভিডিও থেকে। ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে এই ভিডিওটির মাধ্যমে তারাও অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারে। এবং কমেন্ট সেকশনে অবশ্যই ভক্তি ভরে জয় মা লক্ষ্মী কথাটি লিখতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। কোজাগরী লক্ষ্মী পূজা শারদ পূর্ণিমা পূজা নামেও পরিচিত। আশ্বিন মাসের শুক্লাপক্ষের পূর্ণিমা রাতে পালিত হয় কোজাগরী লক্ষ্মী পূজা। এটি ধন, করুণা এবং মন মঙ্গলের ঐশ্বরিক এবং অগাধ ঐশ্বর্যের প্রতীক। আর এটি লক্ষ্মীর উপাসনা করার জন্য সব থেকে পবিত্র এবং গুরুত্বপূর্ণ রাত। কোজাগরী নামটি কোজাগরতী প্রসঙ্গ থেকে এসেছে, যার আক্ষরিক অর্থ হল কে জেগে আছে। ভক্তরা এমনটাই বিশ্বাস করেন যে মা লক্ষ্মী তাদের আশীর্বাদ করেন যাতে তারা সারা রাত ধরে আধ্যাত্মিকভাবে জাগ্রত থাকেন এবং মা লক্ষ্মীর নাম জপ আরাধনা করতে পারেন। এক কথায় বলা যেতে পারে মা লক্ষ্মী আমাদের ধন সম্পদের দেবী, এবং আমরা সকলেই জানি যে মা লক্ষ্মী আশীর্বাদে আমাদের জীবনে ধন সম্পত্তির কোনোদিন অভাব ঘটে না। তাই এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিনটি মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার একটি গুরুত্বপূর্ণ এবং পবিত্র দিন হিসেবে ধরা হয়। কোজাগরী লক্ষ্মী পূজা পালিত হবে এই বছর অর্থাৎ 2025 সালে বাংলা 1432 বঙ্গাব্দে কোজাগরী লক্ষ্মী পুজো পালিত হবে 6 অক্টোবর 2025 বাংলার 19 আশ্বিন 1432 বঙ্গাব্দ সোমবার। এবং কোজাগরী লক্ষ্মী পূজার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 6 অক্টোবর 2025 বাংলার 19 আশ্বিন 1432 বঙ্গাব্দে সোমবার দিবা 11:24 থেকে শুরু হচ্ছে, এবং আশ্বিন মাসের পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 7 অক্টোবর 2025 বাংলার 20 আশ্বিন অর্থাৎ 20 আশ্বিন 1432 বঙ্গাব্দে মঙ্গলবার দিবা 9:33 পর্যন্ত। কোজাগরী পূর্ণিমার নিশি পালন করা হবে 6 অক্টোবর 2025 বাংলার 19 আশ্বিন 1432 বঙ্গাব্দে সোমবার। এই বছর কোজাগরী পূর্ণিমার ব্রত এবং উপবাস পালন করতে হবে 7 অক্টোবর 2025 বাংলার 20 আশ্বিন 1432 বঙ্গাব্দে মঙ্গলবার। এই বছর অর্থাৎ 2025-এ কোজাগরী লক্ষ্মী পূজার পূজা ও সত্যনারায়ণ পূজার সব থেকে শুভ সময় হচ্ছে 6 অক্টোবর 2025 বাংলার 19 আশ্বিন 1432 বঙ্গাব্দ সোমবার সন্ধে 5:18 গতে রাত্রি 6:54 মধ্যে। কোজাগরী লক্ষ্মী পুজো ও সত্যনারায়ণ পুজোর শুভ সময়
এবার জানবো শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজার উপকরণ বা ফর্দ, নিয়ম ও মন্ত্র। কোজাগরী লক্ষ্মী পুজোর ফর্দ বা উপকরণ: দেবী লক্ষ্মীর মূর্তি বা ঘট বা সরা, ধানের শীষ, লক্ষ্মীর শাড়ি, টাকা, কড়ি, হলুদ, সিঁদুর, আতপ চাল, নারকেল, মিষ্টি ফুল, বিশেষত পদ্ম, লাল গোলাপ, গাঁদা, ধূপ, দীপ, আম্রপল্লব ও অন্যান্য পূজার সামগ্রী। পুজোর বেদির চারিপাশে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিতে হবে। হাতে কিছুটা গঙ্গা জল নিয়ে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতাও পিব যৎসরে পুণ্ডরীকাক্ষং অভ্যন্তরং শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি এই মন্ত্রটি পাঠ করে তারপর 3 বার নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নারায়ণকে স্মরণ করতে হবে। এরপর কোষাকুষিতে গঙ্গা জল রেখে দেবী মা লক্ষ্মীর আরাধনা করতে হবে। বিভিন্ন ফল এবং মিষ্টি এবং সঙ্গে দেবী লক্ষ্মীর ভোগ নিবেদন করুন। ভোগের মধ্যে নারকেল নাড়ু, তিলের নাড়ু, গুড়ের নাড়ু, এই ধরনের নারকেলের তৈরি মিষ্টান্ন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, তাই অবশ্যই ভোগে নিবেদন করুন। এরপর মা লক্ষ্মীর হোম বা যজ্ঞের জন্য 28টি বেলপাতার প্রয়োজন হয়। সেই বেলপাতা অবশ্যই সংগ্রহ করুন এবং বেলপাতা দিয়ে মায়ের যজ্ঞ সম্পন্ন করুন। এরপর লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করুন, সঙ্গে স্তবও পাঠ করতে পারেন। স্তবটি হলো ওং ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাতং সুস্থিতা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয় সম্পদ সৃষ্টি শ্রীপদ্মধারিণী দ্বাদশৈতানি নামানি লক্ষ্মীম সম্পূজ্য জপরে স্থিরা লক্ষ্মীর ভবতস্য পুত্র দ্বারা দেবী সহ এই বলে স্তব পাঠ করুন এবং শেষে প্রণাম মন্ত্র হাত জোর করে প্রণাম মন্ত্র উচ্চারণ করুন। নমো বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বদা পাইমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এবং হাত জোর করে এই মন্ত্র পাঠ করার পর দেবীর কাছে আপনার মনোবাঞ্ছার কথা জানান এবং মাকে প্রণাম করুন। দেখবেন আপনার সকল মনোবাঞ্ছা মা লক্ষ্মী আশীর্বাদে পূর্ণ হয়ে যাবে এবং মা লক্ষ্মী আপনার প্রতি সদয় থাকবেন। সেই সঙ্গে অবশ্যই মা লক্ষ্মী আরাধনা করার সাথে সাথে নারায়ণের পুজো কিন্তু করতে একদমই ভুলবেন না। পারলে এই মন্ত্রটিও উচ্চারণ করবেন নারায়ণের জন্য। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু তুমি জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তো বন্ধুরা, এবার জানবো এই দিন কি করবেন এবং কি করবেন না, কি খাবেন, কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে। কোজাগরী লক্ষ্মী পূজার আগের দিন একবেলা নিরামিষ আহার গ্রহণ করুন, সেটি সাত্ত্বিক হলে খুব ভালো হয়। সঙ্গে সংযম পালন করুন। কোজাগরী পূজার দিন সকাল থেকে নির্জলা উপবাস পালন করতে পারেন। যদি শারীরিকভাবে অসুস্থতা থেকে থাকে সেক্ষেত্রে নির্জলা উপবাস যদি নাও করতে পারেন তাহলে জল, শরবত, ডাবের জল এগুলি আপনি পান করতে পারেন। সন্ধেবেলায় পুজো সম্পন্ন হওয়ার পর মায়ের চরণামৃত এবং প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে পারেন। এই দিন বাড়িতে লক্ষ্মী মূর্তি স্থাপন করে দেশি ঘিয়ের একটি মাটির প্রদীপ সন্ধেবেলায় প্রজ্বলিত করুন এবং এই প্রদীপের মধ্যে একটি প্রদীপ অবশ্যই উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে আপনি প্রজ্বলিত করতে একদমই ভুলবেন না। এটি কিন্তু অত্যন্ত শুভ ফল দান করবে আপনার জীবনে। এই দিন মা লক্ষ্মীকে ভোগ হিসেবে পানি ফল, নাড়ু এবং ক্ষীর ভোগ হিসেবে অর্পণ করুন। মৌসুমি ফল, মিষ্টি এবং তালের ফোঁপর আপনি দান করতে পারেন, মাকে ভোগ হিসেবে অর্পণ করতে পারেন। এটি অত্যন্ত প্রিয় মা লক্ষ্মীর ভোগ। লক্ষ্মী পুজোর দিন অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পূজার দিন পূর্ণিমা চলাকালীন কখনোই আমিষ খাবার গ্রহণ করবেন না কিংবা বাড়িতে আনবেন না। আমিষ খাবারগুলি হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, মাছ, মাংস, ডিম,
মুসুর ডাল এই জাতীয় খাদ্য ভুলেও কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মুখে তুলবেন না। বাড়ির সকলকে এই খাবারগুলি থেকে বিরত রাখুন। আর অবশ্যই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন লোহার পাত্র ভুল করেও ব্যবহার করবেন না। এতে মা লক্ষ্মী দেবী আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। সাদা রঙের ফুল এই দিন অর্থাৎ লক্ষ্মী পুজোর দিন, কোজাগরী লক্ষ্মী পূজার দিন কখনোই মা লক্ষ্মী দেবীকে অর্পণ করবেন না। পারলে লাল ফুল মা লক্ষ্মী দেবীকে অর্পণ করুন, যেমন গোলাপ, লাল জবা বা যে কোনো লাল ফুল আপনি মা লক্ষ্মী দেবীকে অর্পণ করতে পারেন এবং হলুদ ফুলও আপনি মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন। যদি এই দিন উপবাস রাখা হয় তাহলে এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন উপবাস ভাঙার পর কোনো নেশা জাতীয় দ্রব্য কিন্তু ভুল করেও মুখে তুলবেন না, তাহলে আপনার উপবাস ভঙ্গ হয়ে যেতে পারে। লক্ষ্মী দেবীর পূজার সময় একেবারে তুলসী পাতা ভোগে নিবেদন করবেন না। শাস্ত্র অনুসারে এই বিধিনিষেধগুলি যদি আপনি লক্ষ্মী পূজার দিন মেনে পুজো করেন তাহলে মা লক্ষ্মী দেবীর কৃপা আপনার উপর সর্বদাই বজায় থাকবে। এবং অবশ্যই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন বাড়ির সম্মুখ দরজায় অর্থাৎ পথ দরজায় খড়ি মাটি দিয়ে আলপনা আঁকতে একদমই ভুলবেন না। এটি কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন অবশ্যই মা লক্ষ্মীর অষ্টতর শতনাম স্তোত্র এবং কোজাগরী লক্ষ্মী পুজোর ব্রত কথা পাঠ করতে একদমই ভুলবেন না। কারণ উপবাস করার পর ব্রত পাঠ করা কিংবা ব্রত কথা শ্রবণ না করলে আপনার উপবাস কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তাই অবশ্যই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন পুজো সম্পন্ন করে উপবাসী যারা রয়েছেন তারা অবশ্যই ব্রত কথা এবং ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মা লক্ষ্মীর আরাধনা করবেন, সেই সঙ্গে নারায়ণ পুজো করবেন। এই দিন পারলে অবশ্যই বাড়ির মধ্যে শান্তি বজায় রাখবেন। কখনো কলহ, বিবাদে বা অশান্তিতে নিজেকে জড়াবেন না। এগুলি থেকে নিজেকে বিরত রাখুন। কারো মনে এই দিন দুঃখ দেবেন না। গুরুজনদের শ্রদ্ধা সম্মান করবেন, ছোটদের ভালোবাসবেন এবং খুব ভালো করে কোজাগরী লক্ষ্মী পুজো কাটান। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা।